3000 মিটার উচ্চতায় আটকে পড়েছিল দুই বান্ধবী। বাঁচার শেষ আশায় তারা সাহায্যের বার্তা পাঠানো মোবাইল ফোনটি জুতার ভেতর ঢুকিয়ে নিচের দিকে ছুঁড়ে দেয়। তাদের বিশ্বাস ছিল ফোনটি মাটিতে পৌঁছালেই উদ্ধারকর্মীরা চলে আসবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়। 10 ঘন্টা অপেক্ষার পরও চারপাশে কোনো শব্দ নেই, নেই কোনো উদ্ধার অভিযানের চিহ্ন। ক্ষুধা আর তৃষ্ণা ধীরে ধীরে তাদের শক্তি কেড়ে নিতে থাকে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয়, নিচে ঝুলে থাকা ব্যাগটাই তাদের একমাত্র ভরসা, কারণ সেই ব্যাগে ছিল খাবার আর পানি। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তার দড়ি এতটাই ছোট যে ব্যাগ পর্যন্ত পৌঁছানো অসম্ভব। তখন এক বান্ধবী সাহসী সিদ্ধান্ত নেয়। কাঁপতে থাকা হাতে দড়িটি টাওয়ারের চূড়ায় বেঁধে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। মনে সাহস থাকলেও শূন্যে ঝুলে থাকার ভয় তাকে বারবার গ্রাস করছিল। হঠাৎ তার শরীর দুলে ওঠে, আর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সে বুঝি নিচে পড়ে যাবে। সৌভাগ্যবশত বহু বছরের আরোহণের অভিজ্ঞতা তাকে সামলে দেয়। তবুও প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর সঙ্গে লড়াই। অবশেষে সে ব্যাগের কাছাকাছি পৌঁছায়, কিন্তু তবুও ব্যাগটি তার নাগালের বাইরে রয়ে যায়। শেষ চেষ্টা হিসেবে সে নিরাপত্তার দড়ি খুলে ফেলে এবং টাওয়ারকে লাথি মেরে নিজের শরীরকে ছুঁড়ে দেয় ব্যাগের দিকে। সে জোরে গিয়ে একটি সিগন্যাল ট্রান্সমিটারের ওপর আছড়ে পড়ে। কিছুক্ষণের জন্য বিপদ কেটে গেলেও নতুন সমস্যা সামনে আসে। সে আবার কিভাবে টাওয়ারের চূড়ায় ফিরবে? উপরে দাঁড়িয়ে থাকা লিসা তাকে সাবধানে থাকতে বলে, কিন্তু বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় সে ব্যাগ থেকে একটি সেলফি স্টিক বের করে নিরাপত্তার দড়িতে ব্যাগটি আটকে দেওয়ার চেষ্টা করে। হঠাৎ তার পা পিছলে যায়। এক মুহূর্তের জন্য সে মৃত্যুর মুখে ঝুলে পড়ে, তবুও হাল ছাড়েনি। দ্বিতীয় চেষ্টায় সে সফল হয়, ব্যাগটি দড়িতে আটকে যায়। এরপর সে ঝাঁপিয়ে পড়ে ব্যাগের দিকে। লিসা দ্রুত দড়ি টানতে শুরু করে এবং ধীরে ধীরে তাকে উপরে তুলতে থাকে। কিন্তু ঠিক তখনই আবার দুর্ঘটনা ঘটে। মেয়েটির শরীর হঠাৎ একদিকে কাত হয়ে যায়। সে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিচের ব্যাগটি ধরে ফেলতে সক্ষম হয়। লিসা প্রাণপণে দড়ি টেনে অবশেষে তাকে আবার টাওয়ারের চূড়ায় ফিরিয়ে আনে। লিসা যখন তার রক্তাক্ত হাতের দিকে তাকায়, তখন হঠাৎ লক্ষ্য করে তার মুখ রক্তে ভরে যাচ্ছে। আর তখনই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়, বান্ধবীটি অনেক আগেই মারা গেছে। এতক্ষণ যা ঘটছিল সবই ছিল লিসার কল্পনা। বাস্তবে তার বান্ধবীর নিথর দেহ নিচের ট্রান্সমিটারের ওপর পড়েছিল। একা হয়ে যাওয়া লিসা বুঝতে পারে, এবার হয়তো মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। ঠিক সেই সময় একটি শকুন এসে তাকে ঠোকরাতে শুরু করে। বাঁচার তাগিদে লিসা শকুনটিকে ধরে আছাড় মেরে ফেলে এবং সেটিকেই খাবার হিসেবে খেয়ে কিছুটা শক্তি ফিরে পায়। এরপর সে আর মৃত্যুর অপেক্ষা করেনি, দড়ি বেঁধে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। ট্রান্সমিটারের কাছে পৌঁছে সে লাফ দিয়ে সেখানে ওঠে। বান্ধবীর নিথর দেহের দিকে তাকিয়ে চোখের জল সামলে নেয়। তারপর প্রায় শেষ হয়ে যাওয়া মোবাইল ফোনে একটি সাহায্যের বার্তা লিখে জুতার ভেতর ঢুকিয়ে দেয়। জুতাটি মৃত বান্ধবীর শরীরের সঙ্গে বেঁধে নিচে ফেলে দেয়। এরপর শুধু অপেক্ষা। কতক্ষণ কেটেছে সে জানে না। হঠাৎ দূর থেকে ভেসে আসে হেলিকপ্টারের শব্দ। অবশেষে পুলিশ হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করে। মাটিতে নেমে যখন সে উদ্বিগ্ন বাবাকে দেখতে পায়, তখন তার চোখ আবারও অশ্রুতে ভরে ওঠে। সেই দুঃস্বপ্নময় অভিজ্ঞতার পর লিসা বুঝে গিয়েছিল, জীবনে আর কখনো সে মৃত্যুফাঁদে পরিণত হওয়া সেই পরিত্যক্ত সিগন্যাল টাওয়ারে উঠবে না।